যে সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এসএসসি কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসসি নিউজ। আজকে আমি আমার প্রতিবেদনে কয়েকটি বিষয় রাজ্য এবং কেন্দ্র সরকারের শিক্ষাক্ষেত্রে যে ভূমিকা সেই নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করছি, যেহেতু এটা এডুকেশনাল চ্যানেল। তো প্রথমত আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে গত কয়েকদিন আগে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা করা হয়েছে যে সংবাদপত্রে যে হেডিংগুলো সেটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। সংবাদপত্রে যেটা বলা হলো যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পুনরায় পাস ফেল প্রথা চালু করছে কেন্দ্র সরকার, কিন্তু তারপরে খবরে যেটা দেখতে পেলাম সেটা পঞ্চম শ্রেণীতে একটা পরীক্ষা নেওয়া হবে এবং অষ্টম শ্রেণীতে একটা পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল চালু হচ্ছে, এটা বিষয় নয়। অর্থাৎ পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার সময় পরীক্ষা বা পঞ্চম শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে, যেহেতু প্রাথমিকে 1 থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু হয়ে যাচ্ছে, আর অষ্টম শ্রেণীতে পরীক্ষা। তো এই দুটো পরীক্ষা নেওয়া হলে সমস্যা দাঁড়াবে বিশেষ করে এসএসকে এমএসকের ক্ষেত্রে। কারণ এখন পর্যন্ত এমএসকেগুলো অষ্টম শ্রেণী পর্যন্ত চলে, তো সেক্ষেত্রে এমনিতেই পর্ষদের স্কুলগুলো এমএসকেদের উপর একটু বিমাতৃসুলভ আচরণ করে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যদিও এটা করা উচিত নয়, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত, যেহেতু এটা শিক্ষার বিষয়। এসএসকে এমএসকে শিক্ষা কেন্দ্রগুলি মূলত প্রত্যন্ত গ্রাম এলাকায় তৈরি হয়েছে এবং স্কুল ছুটদের নিয়ে প্রাথমিকভাবে তৈরি হয়েছিল, যদিও এখন সেটা একটা নিয়মিত প্রথায় শিক্ষাদান করে থাকে। তো শুধুমাত্র যদি অষ্টম শ্রেণীতে পরীক্ষা নেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিতে যারা অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য যাবে, তাদের ক্ষেত্রে একটা অ্যাডমিশন টেস্ট নিয়ে তাদেরকে হয়তো নবম শ্রেণীতে ভর্তি করবে না, ফেল করিয়ে দেওয়া হবে। আর সেরকম ঘটলে পরবর্তী ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ছাত্র ভর্তি করার ক্ষেত্রে অভিভাবকরা আবার ভাবতে শুরু করবে। তাই এটা একটা আমাদের ক্ষতি হতে পারে বলে আমার অন্তত মনে হচ্ছে। আবার পঞ্চম শ্রেণীতে পরীক্ষা, সেক্ষেত্রেও সে একই বিষয়। তো এই জায়গায় যেটা প্রথম থেকে অষ্টম শ্রেণী পাস ফেল প্রথা উঠে যাচ্ছে, এটা যেটা মূল বিষয় বলার চেষ্টা হচ্ছে সেটা ঠিক নয়। এর সঠিক ব্যাখ্যা হচ্ছে এটাই যে ওই অষ্টম শ্রেণী ও পঞ্চম শ্রেণীতে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ সরকারি দৃষ্টিভঙ্গি শিক্ষার ক্ষেত্রে সঠিক নেই বলে আমার অন্তত মনে হচ্ছে। রাজ্যের ক্ষেত্রে দেখুন, দুটো বিষয় আমরা লক্ষ্য করে দেখলাম। প্রথমত, কয়েকদিন আগে বিভিন্ন সংবাদপত্রে বেরিয়ে গেল প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার প্রথা চালু হচ্ছে। তারপরেই অবশ্য মুখ্যমন্ত্রীর ভৎসনা শিক্ষামন্ত্রীকে প্রকাশ্য সভায়। তো এটাও আমরা খুব ভালোভাবে নিচ্ছি না, বা ভালোভাবে নেওয়ার কথাই নয়। অর্থাৎ শিক্ষা ক্ষেত্র নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই জায়গায় নিয়ে এই দুটো সরকার যেভাবে তালবাহানা শুরু করেছে, তাতে শিক্ষাকে বেসরকারিকরণের দিকেই এরা নিয়ে যেতে চাইছে। সে জায়গায় আমাদের রাজ্যের সমস্ত শিক্ষক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করা দরকার বলে আমার অন্তত মনে হয়েছে। আবার দেখুন, গতকালকে একটা খবর প্রচারিত হলো যে শিক্ষকদের অবসরের বয়স 60 থেকে 65 করা হচ্ছে। তো সেটা চারিদিকে খবর ছড়িয়ে পড়ল এবং তার অর্ডার কপি পর্যন্ত গ্রুপে পোস্ট হচ্ছে, সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে। তারপরে হঠাৎ দেখছি রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি তার এক্স হ্যান্ডেলে তার প্রতিবাদ করে বলেছেন এটা সম্পূর্ণ ভ্রান্ত, এটা ঠিক নয়, এটা ভ্রান্ত প্রচার।
আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এই প্রচারটা যদি ভ্রান্ত হয় বা যারা করেছে তাদের বিরুদ্ধে কি রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে? যদি না নেয় তাহলে বুঝবো যে খবরটা ভ্রান্ত ছিল না। হয়তো পরবর্তী পর্যায়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে দেখা গেছে যে এটা ঠিক হবে না, তাই এটাকে বাতিল করতে হবে, তার জন্য এটা ভ্রান্ত প্রচার বলে ছেড়ে দেওয়া হচ্ছে। যদি ভ্রান্ত প্রচার হয় তাহলে এই সমস্ত সংবাদ মাধ্যম সেই খবরটা পেল কোথা থেকে, সেটা বের করা দরকার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি অন্তত মনে করছি। একটা দপ্তর, শিক্ষা দপ্তরের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তরের কে নিয়ে এইভাবে ছেলে খেলা হচ্ছে, এটা মেনে নেওয়া সম্ভব নয়। আমার মনে হয় এই মুহূর্তে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের এই নিয়ে একটা দুর্বার প্রতিবাদ করা দরকার, যে শিক্ষা ব্যবস্থায় দুটো সরকার মিলে এইভাবে যে নৈরাজ্য নিয়ে আসছে, হঠকারী সিদ্ধান্ত, বিভিন্ন রকমের টালমাটাল একটা পরিস্থিতি, এতে সমাজের ক্ষতি হবে। আর যদি 60 থেকে 65 ঘটনা সঠিক হয়, সেক্ষেত্রে সরকার যে ইপিএফের বিষয়টা এসএসকেএমএসদের ক্ষেত্রে আটকিয়ে রেখে দিল, যারা 65 অফসেট তারা অবসর তাদেরকে দেওয়া হলো না, অথচ 60দেরকে দেওয়া হলো, তাহলে কি 60 থেকে 65 মেয়াদ যদি হয় শিক্ষকদের, তাহলে কি যারা 65 বছর কাজ করবে তাদের কি সকলের ইপিএফ বাতিল হবে? নিশ্চয়ই হওয়ার কথা নয়। তাই এইটা নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের মাথাটাকে একদম গুলিয়ে দেওয়া হচ্ছে। তো এই জায়গাটায় আমার মনে হয় রাজ্যের সমস্ত শিক্ষক সংগঠনদের ভাবা দরকার এবং এটা নিয়ে একটা প্রতিবাদে গর্জে ওঠা দরকার বলে আমার অন্তত মনে হচ্ছে। মানে এই দুটো সরকারই যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে চাইছে, সেই জায়গাটা আমাদের একটা প্রতিবাদ হওয়া উচিত বলে আমার অন্তত মনে হচ্ছে। আমি আগামী পর্বে আলোচনা করব আমাদের রাজ্যের এসএসকেএমএসকে শিক্ষক সংগঠনের কিছু বিষয় আমার নজরে এসেছে এবং সেই বিষয়ে আমি আগামী পর্বে আমার যে প্রতিবেদন আপলোড করব সেখানে আমি আলোচনা করব। আজকের মতো এসএস নিউজ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।